বছর ঘুরলেই বিধানসভা ভোট, আর এখন থেকেই কোমর বেঁধে ময়দানে তৃণমূল। তাদের নজর বুথে। তৃণমূলের পাখির চোখ তৃণমূলের। বেশ কিছু বিধানসভায় আমাদের প্রত্যাশিত ফল হয়নি। যেসব বুথে হেরেছি সেই সব বুথ চিহ্নিত করতে হবে। কেন হেরেছি সেটা বের করতে হবে। সাধারণ মানুষ তো পরিষেবা পাচ্ছেন, তাহলে হারের কারণ কি? অঞ্চল সভাপতিদের ডেকে জানতে হবে কেন হেরেছি। বাড়ি বাড়ি চিহ্নিত করে যেতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা শনিবারের ভার্চুয়াল বৈঠকে বুঝিয়ে দিয়েছেন, বুথ যার জয় তার। সেই মতো ঝাঁপাচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা। 26শে বিধানসভা ভোটের আগে তাদের পাখির চোখ বুথে বুথে। পশ্চিমবঙ্গে প্রায় ৮০,৪৯৯টি বুথ। এর মধ্যে প্রায় ২০,০০০ বুথে বিশেষ নজর দিতে বলা হয়েছে তৃণমূলের জেলা নেতৃত্বকে। বুথে বুথে সংগঠনের ভিত আরও মজবুত করতে নির্দেশ দেওয়া হয়েছে। ২১শে বিধানসভা ভোটের আগে বুথ ভিত্তিক সম্মেলন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও সেই ধাঁচে সম্মেলনের ভাবনা তৃণমূল শীর্ষ নেতৃত্বের। নেত্রী বারবার বলেন বুথ কর্মীরাই আমাদের আসল সম্পদ, এবং প্রত্যেকটি বুথে আমাদের কর্মীরা যেভাবে নেত্রীর ইতিবাচক কাজগুলো, উন্নয়নের স্কিমগুলো বাড়ি বাড়ি নিয়ে যান, বুথ সামলান, নির্বাচনে এজেন্ট হন, বিজেপি বা সিপিএম এর কুৎসা চক্রান্তের মোকাবিলা করেন, বুথ ভিত্তিক সংগঠনটা তৃণমূলের অত্যন্ত শক্তিশালী। ২৪শে লোকসভা ভোটের ফলাফলের ভিত্তিতে উত্তরবঙ্গে ১,৪৮০টির বেশি বুথে পিছিয়ে তৃণমূল। দক্ষিণবঙ্গে পিছিয়ে ৩,৩৮৭টির বেশি বুথে। এই সব বুথে সংগঠনে জোর দিচ্ছে তৃণমূল। নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বাড়ি বাড়ি যেতে, কেন ভোট কমে গেল তা জানতে। এই সংক্রান্ত রিপোর্ট দিতে বলা হয়েছে শীর্ষ নেতৃত্বকে। 2021-এর বিধানসভা নির্বাচনের আগেও দেখতে পাওয়া গিয়েছিল বিভিন্ন জায়গাতে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন করে আসলে কোথায় সাংগঠনিক দিক থেকে ফাঁকফোকর বা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে বা দূরত্ব বেড়েছে সাধারণ মানুষের সঙ্গে, তা চিহ্নিত করে নিতে পেরেছিল তৃণমূল কংগ্রেস 2026-এর বিধানসভা নির্বাচনের আগে। তাই বুথের সংগঠনের দিক এবং বুথভিত্তিক সংগঠনের কৌশল তৈরি করার উপরই জোর দিচ্ছে তৃণমূল। ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। এবার দেখাবো জল নিয়ে আমরা ওরা। চাঞ্চল্যকর অভিযোগ বারুইপুর পুর এলাকায়। এখানে বিরোধী নেতাকর্মীদের বাড়িতে জলের কানেকশন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। মানতে নারাজ বারুইপুর পশ্চিমের তৃণমূল বিধায়ক। কসবার রাজডাঙ্গায় আবার কাউন্সিলরের অনুগামী না হওয়ায় জলের কানেকশন কেটে দেওয়ার অভিযোগ। তৃণমূল কাউন্সিলর এই অভিযোগ মানতে নারাজ। তার দাবি এটা চক্রান্ত। দক্ষিণ ২৪ পরগনায় বারুইপুর পুরসভা। এখানে খাবার জলের কানেকশন দেওয়া নিয়ে রাজনীতি করার অভিযোগ। বারুইপুর পুরসভায় ১৭টি ওয়ার্ড। সম্প্রতি বাড়ি বাড়ি জলের কানেকশন দেওয়ার কাজ শুরু হয়েছে। অভিযোগ, বেছে বেছে বিরোধী দলের নেতাকর্মী সমর্থকদের বাড়িতে জলের কানেকশন দেওয়া হচ্ছে না। অভিযোগের আঙুল তৃণমূল পরিচালিত পুরসভার দিকে। সারা বারুইপুর জুড়ে আপনি খবর নিলে দেখতে পাবেন, যারা বিজেপি করে বা বিজেপির সক্রিয় সদস্য বা যারা বিজেপি মাইন্ডেড, তাদের কারুর বাড়িতেই এই জলের প্রকল্প যাচ্ছে না। সেই এলাকায় যারা আমাদের দলটা করে তারা দীর্ঘদিন কাউন্সিলরকে বলছে, তাদের প্রতিনিধিদের বলছে, অথচ তাদের দেওয়া হচ্ছে না, তাদের পাশের বাড়ির লোকেরা জল পেয়ে যায়। আমাদের দাবি হচ্ছে রাজনীতি যে কেউ করতে পারে, তার মানে এটা নয় যে তার বাড়িতে পানীয় জল দেওয়া হবে না। এটার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। জলের কানেকশন দেওয়ার সময় বেছে বেছে কে শাসক দলের আর কে শাসক দলের বিরোধী, সেইভাবে কখনো কি দেয়া যায়? বিরোধীদের কানেকশন দেওয়া হবে না, বন্ধ, এটা না, কখনোই চলে না। সব বঞ্চনার শিকার হবে যে কার কি মত তার পরিপ্রেক্ষিতে। খুবই দুর্ভাগ্যজনক। যদি জল করে বলে তারা পানীয় জলের কানেকশন পাচ্ছে, এই সম্পূর্ণ অসত্য কথা। আমরা এরকম বৈষম্যমূলক আচরণ করি না। আমরা মানুষের প্রয়োজনীয় পানীয় জল, সবাইকে পানীয় জল দেওয়া হয়। যারা বলছে তার উদ্দেশ্য প্রণোদিত হয়। কলকাতাতেও খাবার জল নিয়ে জল ঘোলা।
কলকাতা পুরসভার 107 নম্বর ওয়ার্ড কসবা রাজডাঙ্গা পূর্বপাড়া। রাস্তার পাশে পরপর 4টে কল। এই কলের জল স্থানীয় প্রায় 65 পরিবারের বড় ভরসা। অভিযোগ, সপ্তাহ দুয়েক আগে এই 4টে কলের কানেকশনই কেটে দিয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না। বাসিন্দাদের দাবি, তারা পাশের ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের সমর্থক, সেই কারণেই এই দুর্ভোগ। লিপিকা মান্না বন্ধ করেছে। কেন এখানের লোক ওনার হয়ে যায় না, তার কারণে উনি এই রাগে পড়ে এই কলটা এত বছর পরে এই বন্ধ করলো কলটা। সুশান্ত ঘোষের কাছে যাই, তার তুলনায় উনি রাগে আমাদের সঙ্গে, আমরা যতবারই গেছি আমাদের কোনো কথা উনি শোনেনি। অভিযুক্ত এসছে আমার কাছে এবং আমি তৎক্ষণাৎ বোরোর যে জলের এক্সিকিউটিভ আছে তাকে বলেছিলাম ব্যাপারটা দেখবার জন্য, এবং আমি অনুরোধও করেছিলাম যে প্রচন্ড গরম আছে, এই গরমের মধ্যে অন্তত একটা লাইন যেন ওখানে দিয়ে দেওয়া হয়, কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে সেটা দেওয়া হয়নি। আর এই যে জলের লাইন কাটা হয়েছে, এর সঙ্গে বোরোতেও কোনো আলোচনা হয়নি, আমার সঙ্গে কোনো আলোচনা করেনি। দলাদলি কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমরা যারা পৌর প্রতিনিধি হিসেবে কাজ করি, আমাদের মানুষের প্রতি একটা দায়বদ্ধতা থাকে তাদেরকে পৌর পরিষেবা দেওয়ার জন্য। যে দলের হতে পারে, যে কোনো দলের সমর্থক হতে পারে, তার মানে এই নয় যে মানুষের পৌর পরিষেবা বন্ধ করে দিতে হবে। সম্পূর্ণ মিথ্যে। আমি 24টা কল লাগিয়েছি, 4টের অপোজিটে 24টা কল। এটা কি আমি অন্যায় করেছি? তবে আমার মনে হয় মানুষেরই কাজ করছে, আমি এরকম ভাবে, এটা ঠিক নয়। নিউজ 18 বাংলা। এবার ঝাড়গ্রাম। গরমে ঝাড়গ্রামের গ্রামে জলকষ্ট, বাড়ি বাড়ি কল আছে। অভিযোগ, 2 বছরেও চালু হয়নি, ফলে জলও পড়ে না। এ নিয়ে স্থানীয়দের মধ্যে বাড়ছে ক্ষোভ। দেখুন। বাড়ি বাড়ি কল আছে, এই কল থেকে জল পড়ে না। গরমে খাবার জল পেতে দুর্ভোগের এক শেষ। ঝাড়গ্রামের বিনপুর 1 নম্বর ব্লকের দহিজুড়ি, এখানে জলের সমস্যা দীর্ঘদিনের। সেই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় ঝাড়গ্রাম জেলা পরিষদ। বছর দুয়েক আগে বাড়ি বাড়ি পৌঁছয় পিএইচির কল, তৈরি হয় রিজার্ভার পাম্প হাউস। এর জন্য খরচ হয় প্রায় 4 লক্ষ টাকা। স্থানীয়দের অভিযোগ, গত 2 বছরে কল থেকে একদিনও জল পড়েনি। পঞ্চায়েত অফিসে বারবার জানিয়েও কাজ হয়নি, তাই ভরসা পাড়ার ক্লাবের পাম্পের জল। অভিযোগ, সেটাও মাঝে মধ্যে বিকল হয়ে যায়। গরমে খাবার জল পেতে জেরবার প্রায় 400 পরিবার। আমাদের এদিকে জলের প্রবলেম, রান্না, খাওয়া, ধোয়া, মাজা। ওই যে বাইরের থেকে মাঠে, এই যে এখানে যে একটা সাবমার্শাল আছে, সেইখান থেকে ওটা মাঝের মধ্যে খারাপ হয়ে যায়। আমাদের পাড়ায় কোনো কলই নেই, একটা যদিও বসছিল সাবমার্শাল, সেটা বন্ধ হয়ে গেছে। আমাদেরকে যেতে হয় 3 কিলোমিটার জল আনতে। 2 বছরেও কেন চালু হলো না কল? অনেকেরই অভিযোগ, পিএইচি ঢিলেমির কারণেই এই দুর্ভোগ। আগামী দিনে কিভাবে তাড়াতাড়ি করা যেতে পারে, আমরা সেটা প্রশাসনিক লেভেলেও আমরা আলোচনা করেছি। গরমের দিন চলে আসছে, আমরা চেষ্টা করব যেখানে যেখানে জল নেই, তাহলে সেখানে আমরা ট্যাঙ্কি ব্যবস্থা করে কিভাবে তাদেরকে জল সরবরাহ করতে পারি, সেটা আমরা চেষ্টা করব। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।